দেখুন, কোনো একটা প্লেয়ারের উপরে তো মোহনবাগান টিমটা দাঁড়িয়ে নেই। প্লেয়াররা ইঞ্জুরি হচ্ছে পার্ট অফ ফুটবল, ইঞ্জুরি হবেই। নেক্সট ওয়ার ততদিন খেলতে পারেনি, সেখানে অনুরোধ আবার ইঞ্জুরি হয়েছে, খেলতে পারবে না। কিন্তু আমাদের একটা ভালো টিমের এটা কি, ভালো টিমের এটা হচ্ছে যদি সাবস্টিটিউশন বেঞ্চটা যদি স্ট্রং থাকে তবেই সেই টিমটা ভালো সাকসেস করবে। একটা দুটো প্লেয়ারের ওপরে কখনো কখনো টিম চলতে পারে না, তারা চ্যাম্পিয়ন হতে পারে না। চ্যাম্পিয়ন হতে গেলে তাদের কিন্তু সাবস্টিটিউশন বেঞ্চ। তবে আমি আবার বলছি, কালকের ম্যাচ অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন ম্যাচ। বাইরে খেলা, ইস্টবেঙ্গল আমি আগের ম্যাচ পুরো দেখেছি, সেখানে যথেষ্ট ভালো খেলেছি। এবং মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা ডার্বি, সেখানে আগের ম্যাচ পরের ম্যাচের কোনো হিসেব থাকে না, ওটা একদম আলাদা খেলা হয়। আমি বিশ্বাস করি কালকের ম্যাচ অত্যন্ত ভালো মানের হবে, দুটো দলই ভালো খেলার চেষ্টা করবে। আবার বললাম তো, ডার্বিতে কখনো অ্যাডভান্টেজ হয় না, ডার্বি সমান। ওদেরও তো ভালো ভালো প্লেয়ার আছে, ওদেরও তো যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে, তারাও তো ভালো খেলছে। আর ওদের নিয়ে আমাদের অনুরোধ থাপা নেই, সেই তো এরকম সব প্লেয়ার থাকবে এরকম তো হতে পারে না। তবে ইস্টবেঙ্গল টিম ভালো টিম, কোচ খুব ভালো, সেই জন্য কালকের ম্যাচ অত্যন্ত ভালো। প্রত্যেকটা ম্যাচ সেটা যার সঙ্গে যে যদি 13 নম্বর টিমের সঙ্গে আর 11 নম্বর টিমের সঙ্গে আর 2 নম্বর টিমের সঙ্গে যার সঙ্গেই খেলা হোক, সেটাই ইম্পর্টেন্ট, সেটাই ইম্পর্টেন্ট। কারণ এটা লিগে কিন্তু প্রত্যেক ম্যাচ জিতে তবে আপনাকে 3 পয়েন্ট পেয়ে উঠতে হবে। এটা তো একটা ম্যাচের উপরে আমি ধরলাম এই ম্যাচগুলো আমি হেরে গেলাম, গিয়ে ব্যাঙ্গালোরকে হারিয়ে দিলাম, তাহলে কি আমি লিগ চ্যাম্পিয়ন হতে পারবো? হতে পারবো না তো। এই না, আমাকে প্রত্যেকটা ম্যাচই পয়েন্ট নিতে হবে, জিততে হবে, জেতার চেষ্টা করতে হবে। আর একটা প্রশ্ন আছে, যেটা দুদিন আগে মোহনবাগান সভাপতি কমেন্ট করেছিল ইস্টবেঙ্গল নিয়ে, সেখানে ইস্টবেঙ্গল শিশু কর্মকর্তা বলেছিল যে ওরা টুটুদার ব্যক্তিগত, টুটুদা এই ধরনের কথা বলে এবং সমর্থকরা এই করে, এনজয় করে। নিতুদা জমানোর জন্য একটা কিছু বলে ফেলেছে, কিন্তু আবার দুজনেই আমার মনে হয় না খুব, মানে এর মতো নিতুদার কথাটা তো অর্বাচীনের মতো কথা হয়েছে, ওটা নিয়ে আমি কোনো রিয়াক্ট করবো না। আগামীকালকে আপনি থাকছেন? আমি কালকে গুয়াহাটি যাচ্ছি।